বন্ধুরা আজকে আমরা কার্টুন ছবি দেখে দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স শিখব। তো আগে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স শিখব, কারণ আগে হয়েছিল যেটা পাস্ট ইনডিফিনিট, এখন হয় প্রেজেন্ট ইনডিফিনিট, ভবিষ্যতে হবে ফিউচার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট আজকে আমরা শিখব। এখানে আমরা ভার্বগুলোকে খেয়াল করব যে ভার্ব কীভাবে পরিবর্তন হয়। হি প্লেইড অন এ কট, সে একটি বিছানার উপর খেলেছিল। হি প্লেস ইন স্কুল, সে স্কুলে খেলে। হি উইল প্লে ইন আ স্টেডিয়াম, সে স্টেডিয়ামে খেলবে। তো এখানে আমরা কি দেখব যে প্লেইড ভার্বের পাস্ট ফর্ম, খেলেছিল। প্লেস খেলে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট। উইল প্লে খেলবে। The tenses of a verb tells us when the action takes place. টেন্স আমাদেরকে বলে কখন কাজগুলো আমাদের করতে হবে। যেমন এখানে হি প্লেইড আগে করেছিল, পাস্টে করেছিল, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেছি। হি প্লেইড অন এ কট। হি প্লেইস ইন স্কুল, সে স্কুলে খেলে। প্রেজেন্ট ইনডিফিনিট। হি উইল প্লে ইন স্টেডিয়াম, সে স্টেডিয়ামে খেলবে। ফিউচার ইনডিফিনিটে আমরা বয় ইউজ করব। Past indefinite, Rajni saved his friends. Present indefinite, Rajni saves his friends. Future indefinite, Rajni will save his friends. তো আমরা কি করব, পাস্ট ইনডিফিনিটে এখানে রাজনী তার বন্ধুদেরকে বাঁচিয়েছিল, এজন্য ভার্বের এই যে সেভের পাস্ট ফর্ম সেভড ইউজ করেছি। প্রেজেন্ট ইনডিফিনিটে রাজনী সেভস হিজ ফ্রেন্ডস, রাজনী একটা ব্যক্তি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য যেমন থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, রাজনী যে কোনো একটা নাম, হি অথবা শি, এই জাতীয় সাবজেক্ট হলে এই যে সেভের সাথে এস দিব আমরা প্রেজেন্টে। তাহলে রাজনী সেভস হিজ ফ্রেন্ডস, রাজনী তার বন্ধুদেরকে বাঁচায়, প্রেজেন্ট ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট বাংলায় কীভাবে বলবো, রাজনী উইল সেভ হিজ ফ্রেন্ডস, রাজনী তার বন্ধুদেরকে বাঁচাবে। যে উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো আমরা ফিউচার। দ্য ভার্বগুলো খেয়াল করব। পাস্টে সেভড, সেভড ভার্ব পাস্ট ফর্ম। প্রেজেন্টে সেভস, প্রেজেন্ট ফর্মের সাথে এস দিয়েছি। আর ফিউচারে উইল সেভ, সেভ করবে। আরও কিছু এক্সাম্পল আছে। ধানুষেস ফ্যামিলি লাইকড হিজ মিউজিক, ধানুষেস ফ্রেন্ডস লাইক হিজ মিউজিক, ধানুষেস ফ্যান উইল লাইক হিজ মিউজিক। তাহলে এখানে ধানুষেস ফ্যামিলি লাইকড হিজ মিউজিক, ধানুষেস ফ্যামিলি তার মিউজিকটা পছন্দ করেছিল। এই যে আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি, পছন্দ করেছিল। ধানুষেস ফ্যামিলি লাইকড হিজ মিউজিক, ধানুষেস ফ্যামিলি তার মিউজিকটা পছন্দ করেছিল, পাস্ট। প্রেজেন্টে কি দিয়েছি, লাইক হিজ ফ্যামিলি। ধানুষেস ফ্রেন্ডস প্লুরালে আছে, এই জন্য ভার্বটির সাথে আমাদের এস দিতে হবে না। সাবজেক্টটা সিঙ্গুলারে থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস দিতে হতো। ধানুষেস ফ্রেন্ডস লাইক হিজ মিউজিক, ধানুষেস বন্ধুরা তার মিউজিকটা পছন্দ করে। আর ধানুষেস ফ্যান্স উইল লাইক হিজ মিউজিক, ধানুষের ভক্তরা তার মিউজিকটা পছন্দ করবে। তো এগুলো আমরা একটু খেয়াল করব। লাইকড পাস্টে, প্রেজেন্টে লাইক এবং ফিউচারে উইল লাইক, এই পার্থক্যগুলো আমরা খেয়াল করব। এখানে পাস্টের কিছু ভার্ব দেওয়া আছে, প্রেজেন্টে ভার্বের শেষে এস দেওয়া আছে এবং ফিউচারে উইল। টকড, টক্স, উইল টক। ওয়াকড, ওয়াক্স, উইল ওয়াক। ব্রাশড, ব্রাশেস, উইল ব্রাশ। ওয়ার্কড, ওয়ার্কড, উইল ওয়ার্ক। এখন আমরা এগুলো প্র্যাকটিস করবো একটা একটা করে। যেমন জাম্পড, এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা লাফ দিয়েছিলাম, উই জাম্পড। আমি লাফ দিয়েছিলাম, আই জাম্পড। অন দ্য ফিল্ড আমরা বলতে পারি যে কোনো, যেখানে লাফ দিব সেখানে নাম বলবো। তুমি জাম্প করেছিলে, ইউ জাম্পড। আমি কথা বলেছিলাম ব্যাপারটি নিয়ে, আই টকড অ্যাবাউট দ্য ম্যাটার। তুমি কথা বলেছিলে ব্যাপারটি নিয়ে, ইউ টকড অ্যাবাউট দ্য ম্যাটার। পাস্ট ইনডিফিনিটে আমরা এই বাক্যগুলো বলছি। সে কথা বলেছিল ব্যাপারটি নিয়ে, হি টকড অ্যাবাউট দ্য ম্যাটার। আর পাস্ট ইনডিফিনিটে ওয়াক দিয়ে কীভাবে বলবো, আমি হেঁটেছিলাম, আমি পার্কে হেঁটেছিলাম, আই ওয়াকড ইন দ্য পার্ক। তুমি পার্কে হেঁটেছিলে, ইউ
ওয়াকড ইন দ্য পার্ক, সে পার্কে হেঁটেছিল। হি ওয়াকড ইন দ্য পার্ক। আমি ব্রাশ করেছিলাম, আমি দাঁত ব্রাশ করেছিলাম। আই ব্রাশড মাই টিথ, তুমি দাঁত ব্রাশ করেছিলে। ইউ ব্রাশড ইয়োর টিথ, সে দাঁত ব্রাশ করেছিল। হি ব্রাশড হিজ টিথ। আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড, আমি এখানে কাজ করেছিলাম। আই ওয়ার্কড হেয়ার, তুমি এখানে কাজ করেছিলে। ইউ ওয়ার্কড হেয়ার, সে এখানে কাজ করেছিল। হি ওয়ার্কড হেয়ার। কিন্তু আমরা যদি এটা প্রেজেন্টে দেই তখন এই ভার্বের শেষে এস দিব কখন? যখন আমার সাবজেক্টটা হি, শি বা যে কোনো একজনের নাম হবে। যেমন হি জাম্পস, সে লাফ দেয়। হি টক্স অ্যাবাউট দ্য ম্যাটার, সে ব্যাপারটি নিয়ে কথা বলে। উই ওয়ার্কস, আমরা, হি ওয়ার্কস, সে হাঁটে। কিন্তু যদি উই দেই তাহলে উই ওয়ার্ক হবে, আমরা হাঁটি। আমি হাঁটি, আই ওয়ার্ক। তুমি হাঁটো, ইউ ওয়ার্ক। কিন্তু যখন আমরা হি বা শি বলবো তখন হি ওয়ার্কস। একইভাবে ভার্বের শেষে এস কখন দিব? হি, শি বা কারো নাম থাকলে। আমি ব্রাশ করি, আই ব্রাশ। তুমি ব্রাশ করো, ইউ ব্রাশ। সে ব্রাশ করে, হি ব্রাশেস। আমি এখানে কাজ করি, আই ওয়ার্ক। তুমি এখানে কাজ করো, ইউ ওয়ার্ক। কিন্তু সে এখানে কাজ করে বলতে গেলে হি ওয়ার্কস হেয়ার, এস দিতে হবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিটে বাংলায় সব ব আসবে। যেমন আমি জাম্প করব, আই উইল জাম্প। তুমি জাম্প করবে, ইউ উইল জাম্প। হি উইল জাম্প। আমি কথা বলবো, আই উইল টক। তুমি কথা বলবে, ইউ উইল টক। সে কথা বলবে, হি উইল টক। আমি হাঁটবো, আমি পার্কে হাঁটবো, আই উইল ওয়াক ইন দ্য পার্ক। তুমি পার্কে হাঁটবে, ইউ উইল ওয়াক ইন দ্য পার্ক। সে পার্কে হাঁটবে, হি উইল ওয়াক ইন দ্য পার্ক। ব্রাশ, আমি দাঁত ব্রাশ করবো, আই উইল ব্রাশ মাই টিথ। তুমি দাঁত ব্রাশ করবে, ইউ উইল ব্রাশ ইয়োর টিথ। সে দাঁত ব্রাশ করবে, হি উইল ব্রাশ হিজ টিথ। আমি কাজ করব, আমি এখানে কাজ করব, আই উইল ওয়ার্ক হেয়ার। তুমি এখানে কাজ করবে, ইউ উইল ওয়ার্ক হেয়ার। সে এখানে কাজ করবে, হি উইল ওয়ার্ক হেয়ার। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।